আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। বান্দার যে 4টি কাজ আল্লাহ পছন্দ করেন না। পবিত্র কোরআন মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এতে রয়েছে মানুষের জীবনে হালাল হারাম, ইতিবাচক নেতিবাচক সমস্ত বিষয়ে বিশদ বর্ণনা। যথাসময়ে নামাজ, রমজানের রোজা, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন সহ মৃত্যুর স্মরণ ইত্যাদি সবকিছু আল্লাহর কাছে অনেক পছন্দনীয় বিষয়। আল্লাহ তাআলা নামাজ, রোজা, জীবন, মৃত্যুসহ দুনিয়ার বিভিন্ন কর্মকাণ্ডে আল্লাহর বিধান বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন, অথচ মানুষ এসব নির্দেশের চরম অবহেলা করে। আল্লাহর নির্দেশের মধ্যে 4টি কাজে অবহেলা করা আল্লাহর কাছে শুধু অপছন্দনীয় নয়, বরং আল্লাহ তাআলার বিধানের চরম লঙ্ঘন। আর তা হল নম্বর 1, কবরস্থানে বসে হাসাহাসি করা কিংবা মৃত্যুকে নিয়ে উদাসীন থাকা। কবরস্থান মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। মানুষ মৃত্যুর কথা স্মরণ না করে কবরস্থানে বসে হাসাহাসি করা আল্লাহর কাছে চরম অপছন্দনীয় কাজ। তাই কবরস্থানের কাছে হাসাহাসি না করে মৃত্যুর কথা স্মরণ করাই উত্তম। কারণ মৃত্যু চিরন্তন বাণী। চিরন্তনীয় মৃত্যুর মুখোমুখি হওয়ার পরেই মানুষ সত্যটা উপলব্ধি করতে পারবে। তারা তখন আফসোস করতে থাকবে যখন তাদের কাছে মৃত্যু আসে। তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন। সূরা মুমিনুন আয়াত 99। আল্লাহ তাআলা আরও বলেন, মৃত্যুর উদ্দেশ্য হল সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আম্বিয়া আয়াত 35। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবেই। যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরেও অবস্থান করো, তবুও তোমাদের মৃত্যু হবে। সূরা নিসা আয়াত 78। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মাঝে মৃত্যুকে নির্ধারিত করেছি। সূরা ওয়াকিয়া আয়াত 60। নম্বর 2, নামাজ না পড়া কিংবা নামাজে অবহেলা করা। নামাজ সঠিকভাবে আদায় করা এবং নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গেই দেরি না করে তা আদায় করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারপর সে নামাজীদের জন্য ধ্বংস যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফলতি করে। সূরা মাউন আয়াত 4 থেকে 5। পবিত্র কোরআনে মুনাফিকদের অবস্থা এভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারা যখনই নামাজে আসে তখন তারা অবসাদগ্রস্তদের মতো আসে এবং যখনই আল্লাহর পথে খরচ করে তখন তারা অনিচ্ছাকৃতভাবে খরচ করে। সূরা তাওবা আয়াত 4। অর্থাৎ আমরা অনেক সময় নামাজে অলসতা করে থাকি এবং বিশেষ বিপদে না পড়লে আমরা দান করতে চাই না, কিংবা হঠাৎ কোনো বিপদে পড়লে আমরা দান খয়রাতের নিয়ত করে থাকি, কিন্তু স্বাভাবিকভাবে আমরা দান করতে তেমন আগ্রহ বোধ করি না। তাই এ অভ্যাসগুলো আমাদের ত্যাগ করতে হবে। পবিত্র কোরআনুল কারীমের 82 জায়গায় নামাজ কায়েম করার প্রতি সুস্পষ্ট নির্দেশ রয়েছে। ইসলামে নামাজের গুরুত্ব ও তাৎপর্য যেমন অপরিসীম, তেমনি আল্লাহর রহমত ইহকাল ও পরকালের মুক্তিলাভের প্রধান অবলম্বন হিসেবে নামাজের বৈশিষ্ট্য অতীব তাৎপর্যপূর্ণ। যে ব্যক্তি নামাজের আনুষাঙ্গিক শর্তাবলী যথারীতি পালন করে আদায় করে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর স্বীয় আশ্রয় ও নিরাপদে রাখার নিশ্চয়তা প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ স্বচ্ছ নহর সমতুল্য। অর্থাৎ দৈনিক 5 বার ওই স্বচ্ছ পানিতে গোসল করলে যেমন শরীরের ময়লা, ধুলিবালি ইত্যাদি দূর হয়ে যায়, তেমনি 5 ওয়াক্ত নামাজ দ্বারা মানুষের সমুদয় গুনাহরাশি মাফ হয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নামাজ ধর্মের ভিত্তি। যে ব্যক্তি নামাজ ত্যাগ করেছে সে ধর্মকে বিনাশ করেছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1379। নম্বর 3, কোরআন তেলাওয়াতের সময় তা শোনা বা আগ্রহ করা। আল্লাহ তাআলা বলেন, আর যখন কোরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি রহমত বর্ষিত হয়। সূরা আরাফ আয়াত 204। এর আগের আয়াতে বলা হয়েছে যে পবিত্র কোরআনুল কারীম মুমিনের জন্য রহমত স্বরূপ। তবে এই রহমত থেকে পরিপূর্ণ লাভবান হওয়ার জন্য কিছু শর্ত ও আদব রক্ষা করা জরুরি। ওই আদবের প্রতি ইঙ্গিত দিয়েই বলা হয়েছে,
যখন কোরআন পড়া হয় তখন চুপ থেকে মনোযোগ দিয়ে তা শ্রবণ করা, যাতে তোমাদের প্রতি রহমত বর্ষিত হয়। পবিত্র কোরআনুল কারীমের আদব এবং শিষ্টাচার সমূহ থেকে একটি আদব হল কোরআন পাঠ চলাকালীন চুপ থেকে তা মনোযোগ দিয়ে শ্রবণ করা। তাফসিরে কুরতুবীর বর্ণনা মতে এখানে মনোযোগ দিয়ে শোনার আদেশ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তার বাণী অনুযায়ী পরিপূর্ণ আমলে প্রতিষ্ঠিত হওয়ার নির্দেশ দিয়েছেন। আর আয়াতাংশ অর্থাৎ যাতে তোমাদের প্রতি রহমত করা হয়, এ থেকে আমরা বুঝতে পারি কোরআন রহমত স্বরূপ হওয়ার শর্ত হল তার আদব রক্ষা করা। সুতরাং এ কথাই স্পষ্ট যে যারা এর পরিপন্থী কাজ করবে তারা সেই রহমত থেকে বঞ্চিত হবে এবং গজবের উপযোগী হবে। তাই আমরা কোরআন তেলাওয়াতের সময় চুপ থেকে তা মনোযোগের সঙ্গে শুনব এবং সেই সময় অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকব। নম্বর 4, রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা। রমজান সহ অন্যান্য রোজা রাখার সময় স্ত্রী সহবাস করা যাবে না, কারণ রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায়, আর তা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় কাজ। ফরজ রোজা অবস্থায় দিনের বেলায় সহবাস করার ক্ষেত্রে স্ত্রী যদি স্বামীকে সম্মতি দেয় তাহলে স্ত্রীর ওপর কাফফারা ফরজ হবে এবং স্বামীর ওপরেও কাফফারা ফরজ হবে। আর যদি স্বামী জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করে তাহলে স্ত্রীর ওপর কোনো ফরজ হবে না, শুধুমাত্র স্বামীর ওপর কাফফারা ফরজ হবে। তবে রোজা রাখা অবস্থায় স্বামী যদি নিজের যৌন আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে সক্ষম ব্যক্তি হয়ে থাকেন তাহলে স্ত্রীর সাথে আলিঙ্গন করতে কোনো বাধা নেই, কিন্তু তা যেন কোনো ক্রমেই নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলে। স্বামীর জন্য সহবাস ব্যতীত বা বীর্যপাত ব্যতীত রোজা রাখা অবস্থায় নিজের স্ত্রীকে উপভোগ করা জায়েজ আছে। এর দলিল হল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে স্ত্রীকে চুম্বন করতেন, স্ত্রীর সাথে আলিঙ্গন করতেন এবং তিনি ছিলেন তার যৌন আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে সবচেয়ে সক্ষম ব্যক্তি। সহিহ বুখারী হাদিস নম্বর 1927। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ করার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।